আমরা প্রতিযোগিতা করছি এবং আমাদের সেই 42টার মধ্যে বাঙালি অংশের মানুষ আছে, মুসলিম অংশের মানুষ, মণিপুরি আছে, আমরা ত্রিপুরাতে আছি, সমস্ত অংশের মানুষ আমরা 42টা আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমাদের বিশ্বাস এই রাজ্যের মধ্যে যেহেতু আমরা একটা বিকল্প হিসাবে এই মহারাজের নেতৃত্বে এই এই রাজ্যবাসীর সামনে চলে এসেছে, রাজ্যবাসী আমাদের সমর্থন করবে এবং আমাদের যারা 42টা প্রার্থী আছে সকলকে বিপুল প্রতি জয় করবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমাদের প্রার্থী শ্রী অনিমেষ দেববর্মার যে সিম্বল আনারস, এই আনারস মার্কার চিহ্নে আপনারা বিপুল প্রতি জয় করে এই যে আপনাদের যে 7 নম্বর ভোট এখানে যাতে রেকর্ড সংখ্যক ভোটটি আপনারা আমাদের প্রার্থীকে আনারস পার্কে ভোট দিয়ে বিপুল করে জয় করবেন এবং এই জন্য সরকারকে এই রাজ্যের থেকে সরিয়ে একটা নতুন সরকার, প্রগতিশীল সরকার গঠন করবে এই আশা বিশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ। নমস্কার। Sini district president of the political leader, Omar Rane, Blackay, Hamban, Amun Lawadi, Tamar Sini, Norhan Hale, the Honorable MBC Sini Hale on the Super Kama, Omar Salan. আজকে এই পরমেশ্বরা জয়নিং প্রোগ্রাম এবং তথা আমাদের নির্বাচন প্রচারের আজকে এই গৌরব সভাপতি আমাদের এই 26 আশ্রামবাড়ির প্রার্থী আমাদের মহারাজ যে প্রার্থী বাছাই করে দিয়েছে, আমরা অনেক মহারাজকে ধন্যবাদ দিতে হয়। উনি একজন শিক্ষিত এবং উনি 2003-এ প্রমোদনগর 26 প্রমোদনগরে প্রথম নির্বাচিত হয়। এরপরে আজকে 2023, তখন 3 ছিল, এখন 23-এ এই নির্বাচনে সত্যই উনি জয়লাভ করবেন। ওনাকে ঠিক জায়গায় ঠিক শিক্ষিত মানুষ আমাদের এই 26 আশ্রম বাড়িতে নির্বাচিত করে দেবে বলে ওনাকে সিলেকশন করেছে। উনি টিটি এডিসি, ওখানেও ডেপুটি সিএম ছিলেন। উনি আজকে আমাদের কাছে আমাদেরকে প্রার্থী হিসাবে দিয়েছেন। মহারাজকে ধন্যবাদ এবং আমাদের প্রার্থী অনিমেষ দেববর্মাকে হাজারবার ধন্যবাদ দিয়ে, আর এখানে যারা এই মঞ্চে শীর্ষ নেতা আছে, আমাদের বিজেপির নেতারা এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং সামনে যারা ভাই বোন এবং তাদের কাছে এবং এখানে যারা শুনছেন তাদের কাছে আমার সশস্ত্র সংগ্রামী অভিনন্দন জানিয়ে 2-4টাই কথা বলবো। কেননা বিজেপিকে হারানোর জন্য আমি এককালীনে ছিলাম আইবিএফের ভাইস প্রেসিডেন্ট। এই বিজেপিকে হারানোর জন্য সমস্ত সারা ত্রিপুরার লোক এই সিপিএমকে হারানোর জন্য বিজেপিকে আনলেন। তখন সবাইকে আমরা সিপিএম কংগ্রেস পুনরায় বুঝে নেয়, সবাই
এই বিজেপিকে ভোট দিয়ে আমরা নিয়ে আসলাম। বিজেপি 5টা বছর আসার বিজেপি আমাদের কাছে কিছু, সেই কারণে আজকে যে আমাদের সাথে এবং কাজ করার জন্য এই এলাকার লোক আমাদের সাথে একসাথে কাজ করবে এবং সামনে নির্বাচনকে নিয়ে এই লোকদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। এবং এই এলাকার লোকের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার একটাই অনুরোধ থাকবে, বিজেপি কিন্তু বিভিন্ন পলিসি করবে। তো আপনারা এই আপনাদের যেটা ভোট কেন্দ্রের যারা আমাদের এটা আছে যুবক ভাইরা আছে, এই ভোট কেন্দ্রে কিন্তু ভালো করে ডিউটি করতে হবে। কেননা ওনারা আমি এটাই রিকোয়েস্ট করবো, 7টার থেকে আপনারা যারা ভোটার আছে তারা সবাই 7টার থেকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। 12টার মধ্যে যেন ভোটটা শেষ হয়। আর যারা আমাদের এটা যুবক ভাইরা থাকবে ভোট কেন্দ্রেতে, কমপক্ষে ধরো 40-45 জন প্রস্তুত থাকবেন আপনাদের ভোট কেন্দ্রে। যেহেতু আমাদের ভোটাররা ঠিক মতো গিয়ে ওই আন্দাজ মার্কাতে ভোট দিতে পারে, আমাদের চিহ্ন আন্দাজ মার্কা। এবং আমি যখন এখানে 21-এ নির্বাচিত হয়েছে আমার মার্কায়, এই এলাকার লোক সবাই জানে এই আন্দাজ মার্কাতে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আমরা এখন যেটা আছে, আমরা শুধু একটাই কথা, মানে একটাই আমাদের ভাবনা, আমরা এই আশ্রামবাদী সিটে আমরা সারা ত্রিপুরায় 42টা সিটের মধ্যে 1 নম্বর রাখার জন্য আমাদের প্রার্থী শিক্ষিত প্রার্থীকে এবং ওনাকে 1 নম্বর রাখার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন। আর সকালে সবার ভোটারদেরকে নিয়ে আপনারা লাইন ধরিয়ে সবাইকে দেওয়ার জন্য আপনারা শুরু করবেন। আপনাদের এই যুবক ভাইদের কাছে আমার এই অনুরোধ রেখে আমরা আশা বিশ্বাস করি আপনাদের এই ভোট কেন্দ্রে আমি যা ভোট পেয়েছি তার যেন 3 ডাবল ভোট হয়, এটাই আমার ত্রিপুরা মধ্যে এগুলো তো মহারাজ এগুলো তো সবাই অত্যন্ত ধন্যবাদ আমাদের ডিসি স্যারকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন টিজিএডিসির ডেপুটি সিএম স্যার তথা আমাদের এই 26 আশ্রাবাদ বিধানসভা কেন্দ্রের আমাদের ক্যান্ডিডেট স্যার ব্যাপারবাদকে অনুরোধ করছি আর মূল্যবান বক্তব্য রাখার জন্য। তিনি সভাপতি, তিনি শোভন রঘুনাথ, ধন্যবাদ ব্যবহার তঙ্গচুন ভাই, তিনি মোচাং এমডিসি অনেক সময় মোচাং এমডিসি এই যত চিনি বরং সংগ্রাম আমরা যারা এই এলাকার আমাদের সাথে আজকে যোগদান করতে যারা এসছেন সবাইকে আমি শুভেচ্ছা জানি। আমার 2-একটা কথা, আমরা খুব আনন্দিত যে আপনারা আজকে যোগদান করবেন। এই যোগদান আরো 10 দিন আগে যদি হতো আরো বেশি আমরা খুশি হব। যদিও নির্বাচনের 3-4 দিন আগে আপনারা যোগদান করছেন, আমাদের কোনো ব্যথা নেই, শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু গতকালের যে মহা জনসমাবেশ এটা আপনারা মিস করলেন, এই কারণে আমার একটু আনন্দটা একটু কম। মহা জনসমাবেশের যে চিত্র গতকাল, ত্রিপুরার মানুষের বক্তব্য, এটা আমার বক্তব্য না, যে কোন একটা বিধানসভা কেন্দ্রে ওই কেন্দ্রের ভোটারদের নিয়ে এমন একটা জনসভা
এই নির্বাচনে কেউ কোথাও করতে পারে না, খুব ভালো কথা। এবং এই পর্যন্ত 48টা পুলিং বুথের মধ্যে প্রায় সব কটাতে আমাদের নির্বাচনী প্রচার প্রায় শেষের দিকে। আমি আপনাদের এই কথা বলতে পারি যে 1 নম্বর জামু বস্তি থেকে শুরু কইরা শ্রীরাম খরা পর্যন্ত আমাদের 48 নম্বর পুলিং বুথ মানুষ যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, এবার আমরা ন্যূনতম 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবং আপনাদের আশাতে এখানে আমি যা লিস্ট দেখলাম খুব আনন্দিত যে এখানে বাঙালি অংশের মানুষ আছে, চাষা, তেলেঙ্গা, দেববর্মা, সমস্ত সম্প্রদায় আমাদের এখানে 54 পরিবারে 191 ভোটার আপনারা যোগদান করবেন। প্রত্যেককে আমি স্বাগত জানাই তীব্রামথা দলের পক্ষ থেকে। এবং আপনারা এমন সময় এসেছেন যে অনেক সময় ভগবানও বলে যে স্বর্গে যাওয়ার শেষ বাসটা এইটাই, উঠো উঠো। এই বাসের মধ্যে আপনারা উঠবেন এবং তীব্রামথা এবার প্রথমবার ত্রিপুরায় একা 34 থেকে 38টা সিট নিয়ে সরকার গঠন করে আপনারা যাইতেছেন। এখন আপনাদের সমস্যার কথা, আপনাদের পানীয় জলের সমস্যা থাকতে পারে, আপনাদের নিজস্ব পারিবারিক ছেলে মেয়েদের চাকরি সুবিধার ব্যবস্থা করার জন্য এই ধরনের প্রবলেম থাকতে পারে। সমস্ত প্রবলেম যেটা রাজনৈতিকভাবে ক্ষমতার বলে সরকারের বলে বলিয়ান হয়ে যদি করতে পারি, এই কাজগুলো কিন্তু আমি করব। এবং সরকার যেটা পারবে না, কোন ব্যক্তি বিশেষ যেটা পারবে না, কিছু কিছু সমস্যা থাকে, এটা আপনারা বা আমি নিজেই আমাদের করতে হবে। এখন স্বামী স্ত্রীর জন্মের ব্যাপার, এটা কিন্তু নেতা বাবু, এমএলএ বাবু এটা ঠিক করার বিষয়। এইগুলো ব্যক্তি সমস্যা, এগুলো আপনারা করবেন। কিন্তু সরকার যেটা পারে, আপনার বাড়ির উঠানের সামনে একটা টিউব কল বসানোর ব্যাপার, এটা সরকার করে। আপনার বেকার ছেলের একটা চাকরির ব্যবস্থা করা, শূন্য পদ যদি থাকে, সরকার এটা করতে পারে। কিন্তু এখন কেউ নতুন বউ আনবো, এটা কিন্তু নেতা বা সরকার করতে পারে না, এটা আমাদের জানা থাকে। কারণ মানুষের বুদ্ধির অভাব নেই। পরে দিয়ে আমাদের কইবেন, ওই আপনি তো কচুবাড়ির মার্কেট শেডে দাঁড়ায় কইছিলেন যে আমাদের সব প্রবলেমই সলভ করবেন। এটা কিন্তু সবটাই পারবো না। ভারতবর্ষের সংবিধানের ভিতরে থাইকা যেটা সম্ভব। এখন যদি কেউ আমাদের কয়, আমার এমএলএ হোক মন্ত্রীর অফিসে গিয়ে যদি কেউ কয় তো আমার আধা বোতল মদ লাগবে, এটা তো আমি পারতাম, এটা আমি পারতাম। সংবিধানের ভিতরে থাইকা যেটা সম্ভব, এটা আমি করব। তো এলাকা করঙ্গি ছড়া, এই এলাকা আমার কাছে খুব পরিচিতি এলাকা। এই এলাকার অনেক মানুষের সাথে আমার আগেও, এখন না, শুভেচ্ছা বিনিময় হইত। ভালোই হইছে, আপনারা সবাই আইছেন। এবং একটা কথা আপনাদের বলি, এখনো 2 দিন টাইম আছে। আজকে যারা যোগদান করছেন আমাদের প্রিয় বন্ধুরা, আপনারা যারা তীব্রামথায় আইছেন, আজকে থেকে কালকে পর্যন্ত এই 2টা দিন জান প্রাণ দিয়ে, হিন্দিতে একটা কথা থাকে, হাত সে ছুটনে মত, এই মৌকা, এই একটা সুযোগ, এইটারে ব্যবহার করবে। আরো 2 দিনে যদি আমরা পরিশ্রম করি, আরো 50টা ভোট আমরা বাড়াইতে পারব। কারণ বিজেপির বিরুদ্ধে কথা কওয়ার অনেকগুলো, রেগার শ্রমিকের মজুরি বৃদ্ধি করার কথা করছে না, এটাই কইবেন। তাদের কথা ফোনটা তো তারা আমাদের দিকে ফালাইছিল আর কি,
এই বোমটারে খালি ক্যাচ করে এমনি ফাটা লাগে খালি এরার দিকে ফালানি, তারপর এরাই শেষ। নতুন বোমা ফালানির কোনো দরকার নেই। এরা যে বোমা তারা ফালাইছিল মিথ্যার বোমা, এটা খালি ক্যাচ করে এদের দিকে আবার মারো। এই 340 টাকা মজুরি করবো কই বুঝতে, এটা মানুষের কানে কানে গিয়ে কইবেন। তারপরে তারা আরো বলছিল কি, যারা মেয়ে ছেলে মেয়ে জন্ম হয় মেয়েদের জন্য বলে একেবারে ফ্রিতে শিক্ষা দিব, কই দিছে এই কথা কইবে। কালকে নরেন্দ্র মোদীজি যে হারে কথা কইতেন আমার তো অবাক লাগলো। বুঝছে 5 বছরে 4.5 লক্ষ ঘর নির্মাণ করে মানুষের দিছে, কই দিছে 4.5 লক্ষ ঘর দিছে এই 5 বছরে। পাইছেন কেউ এই করঙ্গি ছড়া এলাকায়? আমি 23টা ভিলেজ কমিটির মধ্যে ঘোরাঘুরি করি, মানুষের ভাঙা বাড়ি ছাড়া কিছু দেখছি না। আর মোদীজি কেউ মনে কয়ে দিচ্ছে তাইলে আপনি এটা কথা, আরে মিথ্যা কথা কওয়ার তো একটা সীমানা থাকে। বাঘের মুখে বয়া বাঘের দাড়ি মুছ ফালানি ঠিক নাই। ত্রিপুরার মাটিতে দাঁড়াইয়া ত্রিপুরার মানুষের কথা মিথ্যা কথা কইব, এটা হয় নাই। মোদীজি ত্রিপুরার কথা যদি উত্তরপ্রদেশে গিয়ে কইত তাও একটু মাইনে নিতাম যে না, অন্তত লোকটা ত্রিপুরার মাটিতে দাঁড়াইয়া ত্রিপুরার মানুষের জন্য মিথ্যা কথা কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে, উত্তরপ্রদেশের কথা বলেন না আপনি মিথ্যা কথা, আমরা কেউই খবর পাইতাম না। মিথ্যা কথা কইতে কইতে এমন জায়গায় তারা গেছে, কালকে আপনার বাড়ি এখানে দাঁড়ায় কইব ये घर में हमने 1 किलो सोना भेजा था, এটা কইব যে এই বাড়িতেই আমি 1 কেজি সোনা পাঠাইছিলাম। আসলে কিছু পাঠাইছিলাম, সোনা তো দূরের কথা 1 কেজি তুলাও পাঠাইছে না। এই যে মিথ্যা কথা, কালকে একের পর এক মিথ্যা কথা কইতে গেল। আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর এটা নাকি বিজেপি করছে, এটা বিজেপি করছে না, এটা সিপিএম এর সরকার যখন ছিল এখানে, ওইখানে কংগ্রেসের সরকার, মনমোহন সিং তখনকার মুখ্যমন্ত্রী মানিক বাবু এটা স্যাংশন করে দিয়েছিল। আর মোদীজি আয়া কালকে কইতরা হামনে কিয়া। কালকে মোদীজির বক্তৃতা যারা আপনারা শুনছেন দেখবেন বক্তৃতার মধ্যে কোনো জোশ নাই। আগে মোদীজির বক্তৃতার মধ্যে একটা তুফান টাইপের একটা স্পিড ছিল, কালকে দেখি কেমনে ইনজেকশন মাইরা না আস্তে আস্তে চলতে। তাই জানেন যে আগামী 16 তারিখ ত্রিপুরার মানুষ যখন আঙ্গুল টিপ দিয়া ভোট দিব, বিজেপির কাম 4টার মধ্যে শেষ। আরে সরকারি পোশাক পরা যতজন ডিউটি করে এরা সব জানে, এরা দম দইরা বই দিতে। একটা আসলে চিড়িয়াখানাতে সিংহ টিংহ রাখে, অনেকে ভয় পায়, এই সিংহরা ভয় করতে দাঁত দাঁত ফালাই রাখছে, চেহারা দেখে মানুষের ভয় পায়, এরা ভয় পায় না, দাঁত গেছে চেহারাটাই সিংহ বিজেপি। কতজনে বাইক বিক্রি করতেছে, এখন বলে আজকে খবর পাইলাম আইতে আইতে আগরতলায় 20,000 টাকায় বাইক বিক্রি করতেছে। এরা কার বাইক? বাইক বাহিনীর বাইক। এরা জানে যে বাইক রাখা বিপদ রাখা কোনো লাভ নাই। কয়েকদিন বাদে যখন কাউন্টিং হইব বিজেপির সরকার তখন থাকলে এই বাইক দিয়ে মানুষের চিনবো, আরে এই নম্বরটা তো আইছিল একদিন, এই থেকে বিক্রি করে নিতে। যে যার পারে গাড়ি বস্কি নিয়ে নেতারা যার পয়সা তুলনে তুলিয়া লইতে, এক একটার চেহারা আমরা আরো 10 বছর বাদেও ত্রিপুরের যে আর দেখতাম না। তারা কিন্তু প্রস্তুত, যে যার পারে বাঁচবো এখান থেকে। এটা রাজনীতি। রাজনীতি করতে গেলে এখানে আমাদের জন্য এখানেই কাজ করতে দিব। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, এই লোকটা যায় মিথ্যা কথা কেন কইতো না? নির্বাচন শেষ, সে যাইব আবার 18 সালে কত মিথ্যা কথা কইছিল।
6 लाख पैकेट को हम नौकरी दे देंगे ওই যারা 6 লক্ষ তার তো জিব্বা শক্ত সে আমাদের মতো 6 লাখ বেকার को हम रोजगार देंगे এরকম কইতে পারে না লোকটা তার জিব্বাটা শক্ত না 4 লাখ বেকার को हम नौकरी दे देंगे ওই দিছে আসারবাড়ি বাজারে বলে আইবো দেখেন আপনারা মানুষের প্রতিবাদ করব হেমন্ত বিশ্ব শর্মা কইছে ঘুমা ঘুমাকে বলিয়ে কি কি কইলো তো তখন বা আমরা ব্যারিকেড সৃষ্টি কইরা ঢুকতে দিয়েন না এখন ব্যারিকেড সৃষ্টি করেন লোকটা আইবো এই লোকটা কত হবে সুতরাং আপনাদের বুঝতে হবে আমাদের জন্ম ত্রিপুরায় আমার জন্ম আসারামবাড়ি কেন্দ্রে আমি এখানে মিথ্যা কথা কইলে কালকে আপনারা বাজার হাতে পাইবেন মানে কিও আপনি দেখি এটা কইছিলেন আপনি কেন এটা বললেন না জনগণের একটা অধিকার আছে কিন্তু এই রাজনাথ সিং অমিত শাহ নরেন্দ্র মোদী এটা কি এখানকার লোক কি সব হেমা মালিনী শুদ্ধ আইছে এখানে হেমা মালিনী এলে কইবেন বক্তৃতার দরকার নাই নাচ দেখান তুলে সিনেমার গান লাগাইলেন তারপরে কেউ ধর্মেন্দ্র সাজ্জা কইবেন কি কি বিয়ে হেমা মালিনীর কি নাম আছিল কিছু একটা বসন্তি বসন্তি কেউ কবে ও বসন্তি যারা নাচকে দেখাও কইবে এখানে হেমা মালিনী আইলে কি আর বক্তব্য শুনবো আমরা সিনেমার অভিনেতা অভিনেত্রী থেকে আসলে এরা বিজেপির নেতারা বক্তৃতা দিতে দিতে নেতারা বক্তৃতায় আর কাম হয় না এখন মিঠুনরা আনছিল মিঠুনরা নেওয়া কাম দিতে না এরপরে আনছে হেমা মালিনী হেমা মালিনী আনলে কি মানুষে তো হেমা মালিনীর লোকে ধর্মেন্দ্র নাচানাচি এটা দেখতে চায় এটা বক্তৃতা শুনে বুদ্ধি বলি দিত না তার মানে ঘুইরা ফিরা বিজেপির কাম শেষ বিজেপি আর আইতো না এরাও বুঝছে আমরা এখানকার মানুষ সমস্ত নেতা নেত্রী কর্মী আমরা ত্রিপুরা আমাদের যাওয়ার কোন জায়গা নেই আমরা যদি মিথ্যা কথা কই আমরা এখানে আমাদের শেষ করবো না সুতরাং আমরা যা বলি আমরা এটা করি আমাদের একটাই কথা ত্রিপুরা ওয়ানসা তেলেঙ্গা মণিপুরি হিন্দুস্তানি সবাই মিলে ত্রিপুরার মধ্যে শান্তির মধ্যে থাকবে কিন্তু এটার কথার অর্থ এটা না যে কোন ত্রিপুরায় ওয়ানসার বাড়িতে চুরি করবো এই সুরটারে পিটন দিত না এটা না সুরের কোন জাত নাই বাইরে এটারে সুরের মতো শাস্তি দিতে কি আমি ঠিক কইলাম তো এখন কোন তেলেঙ্গায়া কোন ওয়ানসার বাড়িতে চুরি করবো সম্প্রীতি আছে যে কে কে আমি সুরের কোন জাত নাই সুরের একটাই জাত সুরের জাত সুর কোন ওয়ানসার কি ভাষা হয় না তো এটারে ভুল ব্যাখ্যা করি না মানুষের ওয়ারে বাসাই ভাই একটা তেলেঙ্গানা আটকে মারছে বা আমরা এখানে রাস্তা আটকে দেবো এটা ভুল কেন এই লোকটা মানুষ পিটছে এটা খবর নিতেই পারে এই ব্যাপার যদি আমরা সবাই মিলে ঠিক রাখি সম্প্রীতি থাকবো আরে সবাই ভয় পায় যারা আজকে গুন্ডামি করে এরাও কিন্তু মৃত্যু থেকে ভয় পায় বাইক বাহিনী আইয়েরা 50-60টা একা যখন পাইবেন তখন কি যাইবেন শীতকালেই কিন্তু এখানে গান করবো ভয় সব গুন্ডারাই ভয় পায় সে যখন একা থাকে এই যে গুন্ডাগিরি করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বা এখানে যেন তারা কোন ধরনের কারচুপি করতে না পারে এই ব্যবস্থা আমাদের সবাইকে আর চিন্তা করিলেন না আমাদের সিম্বলটা তো আপনাদের জানা আছে আনারস এখানে আমার বিরুদ্ধে আইপিএফটি দাঁড়াইছে তার কথা আমার কোয়ার কোন ইচ্ছা নেই কারণ এরা পূর্ব দিক দিয়ে আইলেও ফেক পশ্চিম দিক দিয়ে আইলেও ফেক উত্তর দক্ষিণ সব দিক দিয়ে ফেক এখন প্রার্থী যে হইছে আমাদের বিরুদ্ধে বড়রা তো প্রণাম করে বাচ্চা বাচ্চা পোলা পান্ডে পর্যন্ত নমস্কার করতে আমার ভোট যেন দেয় এইভাবে ভোট হয় না ভোট হয় তোমার কি প্রতিশ্রুতি জনগণের জন্য তুমি কি করতে চাও তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কি করতে পারবে কথা কো কিন্তু এটা না এদের ভিতরে
নির্বাচন আইছে আদাত করতে আদাত করে মাল কামাইতে এটাই এদের মাল পাইছে নির্বাচন করে যাইব। এইসব লোকদের ভোট দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। দেখেন কোন প্রার্থী সিপিএম হোক আইপিএফটি হোক বা নির্দলীয় হোক ব্যক্তি আমার কোন ব্যক্তির সাথে কোনো লেনা দেনা নাই, না আমি 1 টাকার দাম নিছি এদের থেকে, না এরা আমার থেকে নিচ্ছে, আমার কোনো ব্যক্তি শত্রুতা নাই। কিন্তু নির্বাচন মানে জনগণের পক্ষে লড়াই করা, আমার জনগণ যেন সুরক্ষিত থাকে এটা আমার দেখতে। আমারে মানুষ ভোট দিব এরপরে কইব কয় তুমি এমএলএ মন্ত্রীর জিগাইতে পারতা না, এলসি মেম্বারের জিগাও, এমন একটা দল আছে কি করে ও ভোট দিছো রাজেশ বাবুরে আর চাকরি চাওয়ানোর ব্যাপারে দিতে কয় রাজেশের লোক কোনো কথা নাই, এলসি মেম্বারের লোক কথা। তো এইটাই ঠিক কালচার। বিয়ে কইরা আনলাম এক মহিলারে আর আরেক মহিলার লোকে সংসার করবে, এটা হয়নি। বিয়ের এক মহিলার লোকে আর সংসার করতে আর এক মহিলা এইরকম হয় না, এইরকমও দল আছে। এটা তো আপনাদের অভিজ্ঞতা। 25 বছর 10 বছর 35 বছর এমনটা কইলেই তো চাষাই থাকতে গেছে, তেলেঙ্গাই থাকতে তার দিচ্ছে না। কেউ আইছে কইছে না আমার আসারাম বাড়ি কেন্দ্রের তেলেঙ্গা 2200 ভোটার আছে, 3000 ভোটার আছে, এত পরিবার আছে, অন্তত 5টা চাকরি এইবার তেলেঙ্গাদের জন্য হবে। কইছে কেউ? কইতো না। নির্বাচন আইলে ওই এটা পাইছি কি অর্জুন তেলেঙ্গা, এটারে গলার মধ্যে দড়ি বাইন্দা ওই শিকারি মুরগ থাকে না জঙ্গলে, এটারে নিয়ে ককরে কইব জঙ্গলের এটাই ওইটার গল্প। আমাদের এই শিকারি মুরগের ব্যবস্থা শেষ করে দেন। এই শিকারি মুরগটা নিজেরা পায় কিছু এরা, কিন্তু সাধারণ মানুষ কি পাইছে? শিকারি মুরগের দরকার না, খাঁটি মুরগির দরকার, বাড়িঘরের মুরগির দরকার। এদের কাম কি? আলোর তলায় নিয়ে একটু সম্মান দেয়, মারা গেলে ফুলের মালা চড়াইবো, আরে মারা যাওয়ার পয়টা উড়াইবো না ফালাই দিব, এটার কোনো কি দরকার আছে? জীবন্ত কালে মানুষের কোনো সম্মান নাই, মারা যাওয়ার পরে সম্মানের কোনো ব্যাপার আছে? আমি আমার মারা যাওয়ার পরে আমার মূর্তি বয়ে কি বোঝানি, আমার তারুর মধ্যে বইয়া পাখি পায়খানা করবো, এই মূর্তির কোনো মর্যাদা নাই। মর্যাদা যদি দিতে হয় জীবন্ত কালে আমার মর্যাদা দাও। যারা জীবন্ত এরার কথা আমার চিন্তা করতে, এরা কি 2 বেলা খাইতে পাইতেছে এটা আমার চিন্তা করতে, এদের কি ব্যথা বেদনা এটা আমার দেখি। মারা যাওয়ার পরে এরা 5000 টাকা নিয়ে উপস্থিত, এই দলগুলির আমাদের কোনো লাভ নাই। তীব্রতা চাই, হিন্দুস্তানি, বাঙালি, মণিপুরি, ত্রিপুরা, মুসলিম সর্বংশের মানুষ আমরা একে অপরের সম্মান দিয়ে, আমরা যেমন ত্রিপুরারা অসম্মানিত হইলাম এরকম অসম্মান আমরা কেউ করতে চাই। তেলেঙ্গার মতো থাকবা, ব্যায়াম করে সলমন খানের মতো আমরা কয়েকটা দেখতে চাই যে না এরা প্রতিষ্ঠিত হচ্ছে জীবন। এটাই আমার কথা। ভোট দেন, সরকার আনেন, নিজের শেয়ার নিজে নিয়ে যান। নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। আমি নিজের ভোট নিজে দিন, তীব্রামথায় ভোট দিন, যাকে খুশি না, যাকে খুশি দিয়ে দিলে কাজ করবো নি, কাজ করার মতো লোকের ভোট দিন। এই কয়েকটা কথা কই। গোপাল বাবু আমার দিকে চাইছেন দূরের থেকে, গোপাল বাবু কিন্তু শুনতে আসেন আমার বক্তব্য, ভালো লাগে ওনার অনুষ্ঠান। তো সবাই রে আবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। 16 তারিখ আপনারা নির্ভয়ে যার যার ভোট আনারস সিম্বলে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। তীব্রামথা লংলি, গোবাগ্রা লংলি। এখানেই তারা ক্যামেরা নিজস্ব ট্রেনিং কারণ
সবাইকে নমস্কার। আমি পশ্চিম পাড়া জেলা একজন বাসিন্দা বিজেপির উপর গেছিলাম। আমরা আজকে 54 পরিবারের 191 গুলা বিজেপি দল ত্যাগ করে তীব্রমতার দলে সামিল হয়েছে। আমাদের প্রার্থী অরিমেশ স্যারকে আমাদেরকে ওনার তীব্রমতার দলে সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই আমাদের প্রার্থী অরিমেশ স্যারকে আদালত ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার আহ্বান রাখছি সবাইকে। আমি আমার কথা এখানে শেষ করছি। তীব্রমতা লড়লে তো এরা সবাই ডাকবে আচ্ছা সবার সমাপ্তি করে দিলে কি হয়? সবার সমাপ্তি করে সবার সমাপ্তি হ্যালো হ্যালো সবাইকে অনুরোধ করা হচ্ছে পেছনে দাঁড়ানোর জন্য। গোবিন্দ ক্যামেরা গানা ভাই যাই ওকে স্লোগান রাজ্যের সুশৃঙ্খলা রাজনীতি করে তুলতে প্রমোদের দলে দলে যোগ দেন 24 ঘন্টা মা বোনদের সুরক্ষা রাখার জন্য প্রমোদকে বিপুল ভোটে জয় করুন এই রাজ্যের বেকার ভাই বোনদের মুক্তি দেওয়ার জন্য প্রমোদকে বিপুল ভোটে জয় করুন এই রাজ্যের শান্তি শৃঙ্খলা রাজনীতি করে তুলতে প্রমোদকে বিপুল ভোটে জয় করুন এই রাজ্যের সুশৃঙ্খলা রাজনীতি করে তুলতে প্রমোদকে বিপুল ভোটে জয় করুন বিজেপি ছেড়ে ত্রিপুরা থেকে জয়ী করুন তাদেরকে জানাই স্বাগতম। বিজেপি ছেড়ে ত্রিপুরা থেকে জয়ী করার জন্য তাদেরকে জানাই স্বাগতম। ত্রিপুরা মাথা লং লিভ, সুভদ্রা লং লিভ, ত্রিপুরা মাথা কি, সুভদ্রা কি। আজকে আমরা করঙ্গি ছড়া পশ্চিম করঙ্গি ছড়ায় আছি এবং এখানে 54 পরিবার 54 ফ্যামিলি বিজেপি দল ত্যাগ করে 54 পরিবারের 191 ভোটার
তিপ্রা মথা দলে যোগদান করেছেন এবং তাদের মধ্যে আমি কয়েকটি নাম বলছি আপনাদের। ক্ষিতীশ দাস, নিতু দাস, অতীশ দাস, সতীশ দাস, নেপাল দাস, সুজিত দাস, রানু দাস, সুকুমার দাস, অনেকেই আছেন এখানে। এইভাবে যেমন কৃপেশ পাল, সুবন দাস, আমি পড়ছি না সবার। তারপর এখানে কার্তিক সান্তাল, রমেশ সান্তাল, রামদাস সান্তাল, তারপর দুলাল তেলেঙ্গা, রবি তেলেঙ্গা, দুলাল গুপ, মতিলাল সান্তাল, অমিত দাস, প্রমিতা দাস, এইরকম আমাদের 191 জন ভোটার আমাদের মধ্যে যোগদান করেছেন এবং ওনাদের স্বাগত জানানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় এমডিসি অনন্ত বাবু, আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট তিপ্রামথার প্রেসিডেন্ট রাজেশ দেববর্মা এবং বিশেষভাবে যারা আমাদের দলে যারা যোগদান করেছেন তাদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন রাজকুমার দেববর্মা, শচীন্দ্র বাবু এবং আমাদের নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রিমা দেববর্মা, অনেকেই, আমি সবার নাম বলবো না। ওনাদের উদ্যোগে আজকে এখানে বিজেপি থেকে, ওরা জানেন যে বিজেপি আর ক্ষমতায় আসছে না, তিপ্রামথারই সরকার হবে এবং বিজেপির দুর্নীতিকে আর সহ্য করা যাচ্ছে না, তাই তারা তিপ্রামথা দলে যোগদান করেছেন। ওনাদের ধন্যবাদ জানাই। যখন বেলায় হাম্বাই তিপ্রামথা লংলিপ, বোবাগরা লংলিপ। একজন যদি বলে, কেউ বলতে পারবেন ভালো করে। আমরা গত 2017 সালে বিজেপির যোগদান দিয়েছিলাম। আমাদের এখানে লোকাল নেতা পুনির হাত ধরে না, তারপরে আমরা বিজেপি করেছি। হঠাৎ আমরা শুনি আমাদের প্রার্থী আইপিএফটি, তখন আমাদের ভিতরে একটু সংকোচ হয়েছে যে আমরা টাক্কাল চিহ্নে ভোট দিব। তখন আমরা তো সিপিএম কমিউনিস্ট 25 বছরের একটা পার্টি, ওটাকে আটানোর জন্য আমরা আইপিএফটিতে ভোট দিয়েছি। তারপর আমরা এখানে পার্টি করলাম আইপিএফটি। তো আমরা যারা বিজেপি করেছি এখান থেকে, আইপিএফটি আমাদেরকে বঞ্চিত রেখেছে। বঞ্চিত রাখতে রাখতে আজকে আবার আইপিএফটি পার্টি, আমরা বিজেপির সঙ্গে রাগ হয়ে এবং আইপিএফটি যে আমাদের উপরে নির্যাতন করেছে এটার বিরুদ্ধে রুখতে আমরা তিপ্রামথা দলে সামিল হয়েছি এবং আমরা জানি বিজেপি এবং আইপিএফটিকে রোখার জন্য আজকে ত্রিপুরা রাজ্যে তিপ্রামথার এই একমাত্র পার্টি আছে, আর কোনো পার্টি আমরা সবাই আজকে সুবর্ণ পরিবারের 191 জন ভোটার, আমরা সচেন্দা ছিল, নরেন্দ্র স্যার ছিল, তাদের সঙ্গে কথা বলে আমরা তিপ্রামথা যোগদান হয়েছি অনিমেষ স্যারের হাত ধরে। এর থেকে আমরা তিপ্রামথা লংলেট, ভূভাগরা লংলেট। আমি মন্ডল সদস্য।